4 অর্থ বছরেও দেশের বাজারে মূল্যস্ফীতির হ্রাস টানা যায়নি। অর্থনীতিবিদরা মনে করেন দেশে পণ্য সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় বড় দুর্বলতা রয়ে গেছে। তাই কেবল নীতি সুধার আর কর কাঠামোর ব্যবহারে সুফল মিলবে না। এদিকে ব্যবসায়ীদের দাবি, বাড়তি নীতি সুধারের প্রভাবে ঋণের উচ্চ সুদে স্থবির শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান। বগুড়ার মহাস্থানগড় উত্তরাঞ্চলের অন্যতম বড় সবজি বাজার। বেশ কয়েকটি এলাকা থেকে হরেক রকম সবজি আনেন কৃষকরা। 70 থেকে 80 টাকা কেজি ঢাকাত বিক্রি করে, সেটা দাম বাজার কম। দুধ কুশি লেচ্ছি জমির থেকে 25 টাকা কেজি দাম করছে। বর্ষার মধ্যে লাগছে আপনার 80-90, আজকে আবার 70-80 টাকা কেজি মরিচ। সস্তায় কেনা সেই সবজি 250 কিলোমিটার দূরে ঢাকার খুচরা বাজারে চড়া দামেই বিক্রি হয়। তার আগে কারওয়ান বাজার, যাত্রাবাড়ির মতো আড়তসহ ঘুরে কয়েক হাতে। দাম তো অত্যাধিক বেশি। এখন এরা যুক্তি দেখাচ্ছে যে বৃষ্টি হয়েছে, তরকারির ফলন কম, কিন্তু তরকারি তো বাজার অভাব নাই। শসা আছে 100, ভেন্ডি আছে 80, করলা আছে 100 টাকা, পোস্তা আছে 100 টাকা। 200 টাকা চেয়েছিল, 160 টাকা রাখলো। দুইটা বেতনের চাইতে অনেক গুণ খরচের দাম বেড়ে গেছে, মানে খরচ যে ব্যয়বহুল, এটা আসলে না বিশ্বাস এক কথায়। কাস্টমার কম বাজারে, লোকের তো টাকা পয়সা নাই, এই তো আয় না কাস্টমার, আগের মতন বেচে কিনা নাই। রাজধানীর খুচরা বাজার ও দেশের বিভিন্ন এলাকার তথ্যে দেখা গেছে চাল, মাছ, মুরগি, ডিম সহ বিভিন্ন পণ্যের উৎপাদন ও ভোক্তা পর্যায়ে দামের পার্থক্য 3 গুণ পর্যন্ত। ভোক্তাদের অভিযোগ, বাজারে সরকারি সংস্থার কোনো তদারকিই নেই। সবজি, ফল সহ বিভিন্ন কৃষি পণ্যের উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে দামের বিস্তর পার্থক্য। বিশ্লেষকরা বলছেন, বাজার ব্যবস্থার এই দুর্বলতার কারণেই দীর্ঘদিন ধরে চড়া মূল্যস্ফীতি কমানো যাচ্ছে না। মূল্যস্ফীতির বিবেচনায় 4 অর্থবছরে 100 টাকার পণ্যের গড় মূল্য ছাড়িয়েছে 140 টাকা। কিন্তু এ সময়ে মজুরি বেড়েছে মূল্যস্ফীতির চেয়ে কম। ফলে প্রতিদিনের জীবনযাপনে চাপে নিম্ন আয়ের মানুষ, বাড়ছে দারিদ্র্যের হারও। ভ্যালু চেইনের ভিতরে যেই ধরনের অসুবিধাগুলো রয়েছে আমরা নিয়মিতভাবে শুনি, চাঁদাবাজি থেকে শুরু করে পরিবহনের মতন জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আমরা আসলে একটু ইমপ্রুভ করতে পারছি কিনা, অন্তত সেই জায়গাটায় আমি সাইন দিচ্ছি কিনা। যদি সরবরাহ ভালো থাকে, যদি ওই জায়গাটাতে আমরা ডিসরাপশন না করি, মূল্যস্ফীতি কিছুটা তো কমে আসা উচিত। গত জুন মাসে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল পাকিস্তানে, তারপরেই বাংলাদেশের অবস্থান। মূল্যস্ফীতি কমাতে ব্যাংকে বেড়েছে ঋণের সুদহার, উৎপাদন খরচ বাড়ার সঙ্গে বাজারে কমেছে অনেক পণ্যের চাহিদাও। কস্ট অফ প্রোডাকশন হাই হয়ে গেলে মানুষ আরও কিনবে না এবং ইন্ডাস্ট্রিগুলি আরও বসতে থাকবে। এবং সেটাই কিন্তু আমরা এখন প্রত্যক্ষ করছি যে অনেক ইন্ডাস্ট্রি আস্তে আস্তে সিক হয়ে গেছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। স্পেশালি আপনারা যদি খেয়াল করেন যে বড় ইন্ডাস্ট্রি একটা বন্ধ হলে ছোট যে মাইক্রো কটেজ ইন্ডাস্ট্রি সেগুলি কিন্তু বেশি অ্যাফেক্টেড হয়। মূল্যস্ফীতি কমাতে সংকোচনশীল মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য নেমেছে 6.8 ভাগে, যা 6.5 ভাগ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের জন্য যথেষ্ট নয় বলে দাবি ব্যবসায়ীদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।